হায়দ্রাবাদ শহরের একটি পুরনো রেল স্টেশন। রাত ঠিক 1:15 একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে থামে। আশ্চর্যের বিষয়, ট্রেন থেকে কেউ নামে না, কেউ ওঠেও না। কিন্তু প্রতি সপ্তাহে একজন করে মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক তদন্ত করেও কোনো সূত্র খুঁজে পায়নি। এরপর মামলাটি দেওয়া হল সিআইডির হাতে। তদন্তে এলেন এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিৎ। স্টেশনে পৌঁছে প্রদ্যুমান বললেন, অপরাধী যতই চালাক হোক, সে কোনো না কোনো ভুল করবেই। অভিজিৎ স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। রাত 1:15 ক্যামেরা ঠিক 30 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তারপর আবার নিজে থেকেই চালু হয়। দয়া পুরো স্টেশন তল্লাশি করতে গিয়ে একটি পুরনো টানেলের দরজা খুঁজে পেলেন। দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু ভেতর থেকে মানুষের কথা বলার ক্ষীণ শব্দ শোনা যাচ্ছিল। 3 জন টানেলের ভেতরে ঢুকতেই হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো, তোমরা অনেক দেরি করে ফেলেছে এসিপি প্রদ্যুমান। পরবর্তী শিকার ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। কয়েক সেকেন্ড পর আলো জ্বলে উঠতেই দেখা গেল টানেলের মাঝখানে একটি চেয়ারে একজন রেলকর্মী অচেতন অবস্থায় বাঁধা। তার সামনে একটি ডিজিটাল টাইমার চলছে। দর দর 1 টাইম দর 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 120 এখানে। ঠিক সেই মুহূর্তে টানেলের অপর প্রান্তে কালো পোশাক পরা এক মুখোশধারী ব্যক্তি দ্রুত পালিয়ে যেতে শুরু করল। প্রদ্যুমান চিৎকার করে বললেন, দয়া, লোকটাকে ধরো। অভিজিৎ, টাইমারটা বন্ধ করার চেষ্টা করো। দয়া মুহূর্তের মধ্যে মুখোশধারী ব্যক্তির পিছু নিলেন। অন্যদিকে অভিজিৎ অচেতন রেলকর্মীর সামনে থাকা টাইমারটি পরীক্ষা করতে শুরু করলেন। প্রদ্যুমান চারপাশ দেখে বললেন, সাবধান, এটা আমাদের ফান্দে ফেলার পরিকল্পনাও হতে পারে। অভিজিৎ লক্ষ্য করলেন টাইমারটি আসলে একটি ভয় দেখানোর যন্ত্র। তিনি দ্রুত সেটি নিষ্ক্রিয় করলেন এবং রেলকর্মীকে মুক্ত করলেন। এদিকে দয়া টানেলের শেষ প্রান্তে পৌঁছে দেখলেন একটি গোপন কক্ষে কয়েকজন নিখোঁজ মানুষকে আটকে রাখা হয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মুখোশধারী ব্যক্তি। প্রদ্যুমান ও অভিজিৎ সেখানে পৌঁছে গেলেন। প্রদ্যুমান দৃঢ় কণ্ঠে বললেন, তোমার পালানোর সব পথ বন্ধ। মুখোশধারী ব্যক্তি হঠাৎ ধোঁয়ার গ্রেনেড ছুঁড়ে পালানোর চেষ্টা করল। ধোঁয়া কেটে যেতেই দয়া তাকে ধরে ফেললেন। মুখোশ খুলতেই সবাই বিস্মিত। সে ছিল স্টেশনেই সাবেক নিরাপত্তা কর্মকর্তা। প্রতিশোধের নেশায় সে বহুদিন ধরে পরিত্যক্ত টানেল ব্যবহার করে মানুষকে অপহরণ করছিল এবং ভয় সৃষ্টি করছিল। নিখোঁজ সবাইকে নিরাপদে উদ্ধার করা হল। অপরাধীকে গ্রেপ্তার করা হল। স্টেশন থেকে বেরিয়ে প্রদ্যুমান শান্তভাবে বললেন, অন্ধকার যত গভীরই হোক, সত্যের আলো একদিন ঠিকই পৌঁছে যায়। আর সেই আলো পৌঁছে দেওয়াই সিআইডির দায়িত্ব।